হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন হালদার 617। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও মোটামুটি তোমাদের ভালোবাসার ভগবানের আশীর্বাদে বেশ ভালো আছি, সুস্থ আছি। নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সুস্থতা জানিয়ে আজকের দিনটা এখন থেকেই শুরু করছি। ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগেই শ্যুট করে রেখে দিয়েছিলাম, কিন্তু সময়ের অভাবের কারণে আর ভয়েস ক্লিপটা দেওয়া হয়নি। তো যাই হোক, আমি সকালবেলা উঠে পড়াতে গেছিলাম, পড়িয়ে বাড়িতে চলে এসেছি। আর বাড়ি এসে এই যে এখন সকালের খাবারটা খেয়ে নিচ্ছি। এখানে ছিল একটা রুটি, আর মামি বানিয়েছিল ডিমের তরকারি, মানে ডিমের অমলেট করে তারপরে তরকারি বানিয়েছিল। তো সেটাই এখন খেয়ে নেব সকালের খাবার। তো তারপরে দেখো আমি খেয়ে উঠতে না উঠতে আবারও বৃষ্টি চালু হয়ে গেছে। কিন্তু আমি যখন পড়াতে গেছিলাম সকালে 8টার দিকে, তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল না, তখন একদম রোদ্দুর ছিল, বাট মেঘ মেঘ ছিল একটু হালকা। মনে হচ্ছিল যে একটু বৃষ্টি হবে হয়তো আজকে, কিন্তু এই যে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল। আর এদিকে দেখো ঘরের মধ্যে আমাদের জল ঢুকে যাচ্ছে, তাই মা আবার খাটের উপর একটা চেয়ার নিয়ে তারপর ভালো করে ওই যেখান দিয়ে জল পড়ছে ওই জায়গাটা ঠিক করছিল। গরমের সময় যেমন সমস্যা হয় না এই টিনের ঘরে, তেমনই ওই বৃষ্টি হলেও না একই সমস্যা হয়। বৃষ্টি হলেই জল পড়ে, ওই যেখানে যেখানে স্ক্রুপ থাকে স্ক্রুপ দিয়ে জল পড়ে। আর দেখো এই যে ঘরের দরজা দিয়েও ঘরের ভিতরে জল ঢুকে যাচ্ছে, মানে এতটা বৃষ্টি হচ্ছে বাইরে, তাহলে একটু ভেবেই দেখো তোমরা। আর এদিকে আমার এখনও স্নান হয়নি, তাই ভাবলাম যে বৃষ্টির জলে একটু স্নান করব, কিন্তু তারপরে আবার ভাবলাম যে তাই তো এখন যদি আমি বৃষ্টির জলে স্নান করি তাহলে আমার ঠান্ডা লেগে যাবে, তাই মাথায় একটা পলিথিন দিয়ে নিয়েছি যাতে মাথাটা সেফ থাকে। আর দেখো আমাকে কেমন লাগছে, মনে হচ্ছে আমি টুপি পরেছি। আমার কিন্তু বৃষ্টিতে ভিজতে ভীষণ ভালো লাগে। আচ্ছা, তোমাদের কাদের কাদের ভালো লাগে বলো তো আমাকে একটু কমেন্ট করে। আর তারপরে আমি বৃষ্টির জলে স্নান করে এই যে ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি। আর দুপুরে যেহেতু এখনও খাওয়া দাওয়া হয়নি, তো এখন যাবো আমি দুপুরের খাওয়া দাওয়া করতে। এইদিকে তো বৃষ্টি হচ্ছে, তারপরে আবার আমি সবেমাত্র স্নান করে এলাম, তবুও দেখো এদিকে কেমন ঘেমে যাচ্ছি আমি। বৃষ্টির তো এদিকে কমার কোনো নামই নেই। আর এদিকে তো আমার দুপুরের খাওয়া দাওয়া কিছুই হয়নি। আর সব কটা ছাতা এখন রান্নাঘরে সবাই নিয়ে চলে গেছে, তাই ভাবলাম যে এখন গামছা মাথায় দিয়েই আমি যাই খেতে, কারণ খেতে তো আমার হবেই, টাইম হয়ে যাচ্ছে দুপুরের খাওয়ার। আর আমি যেই ঘরে থাকি তার পাশেই হলো রান্নাঘর। আর একটু বৃষ্টি পড়লেই এই উঠোনটা যে কি স্লিপ হয় মানে বলে বোঝাতে পারবো না। একটু বেসাবধানে যে হাঁটবে না সে নিঘাত পড়ে যাবে। তো তারপর দেখো আমি এখানে দুপুরের খাবার খেতে বসে গেছি। আজকে এই বৃষ্টির মধ্যে কিন্তু করেছিল ঘাসের মাংস, বেশ কষা কষা ঝালঝাল করে ঘাসের মাংস ছিল। আর তার সঙ্গে ছিল সর্ষে ফোড়ন দিয়ে চাল কুমড়ো ভাজা। আর কাল রাত্রে যে বিরিয়ানিটা বানানো হয়েছিল সেটাই অল্প একটু ছিল, তাই এখন সেটা খাবো বলে আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি, বার করে গরমও করা হয়ে গেছে। এখন ভাবছি একটু বিরিয়ানি খাবো আর অল্প কটা ভাত খাবো। যাই হোক, তো তারপরে আমি খাওয়া দাওয়া করে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির মধ্যে কিন্তু ঘুমটা বেশ দারুণ হয়, সেই কারণে ঘুমিয়ে পড়েছিলাম দুপুরে। আর তো তারপরে ঘুম থেকে উঠতে উঠতে আমার সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যাবেলায় দেখি যে আমাদের বাড়িতে আবার লুচির জন্য আয়োজন চলছে। তো বন্ধুরা এখন বাজে 7:30 আর আমাদের এখন লুচি বানাচ্ছে। আজকে বৃষ্টি হয়েছে ভীষণ, বৃষ্টির কারণে একটু সবাই মিলে ভাবলাম যে আজকে একটু লুচি খাবো। আর দুপুরে তো হাঁসের মাংস রান্না করেছিল, তোমাদের সঙ্গে তো সেটা শেয়ার করেছি। আর এখন আমি লুচি বানাচ্ছি। দেখো তো বন্ধুরা, তোমরা তো দেখলেই দুপুরে হাঁসের মাংস রান্না হয়েছিল, বেশ কষা কষা ঝাল ঝাল হাঁসের মাংসের সঙ্গে ফুলকো ফুলকো লুচি খেতে কিন্তু দারুণ লাগে। আর বিশেষ করে এই বৃষ্টির সময় তো আরও বেশি সুন্দর লাগে। আচ্ছা, তোমাদের কাদের কাদের হাঁসের মাংস ভালো লাগে বলো তো? আমার কিন্তু খুব একটা বেশি ভালো লাগে না, কারণ আমার একটু অ্যালার্জি আছে। আর হাঁসের মাংস খেলে না আমার প্রচণ্ড শ্বাসকষ্ট, মানে শ্বাসকষ্ট বলতে শ্বাস নিতে কষ্ট হয়, তার জন্য আমি হাঁসের মাংসটা 1 থেকে 2 পিস খাই।
দেখো বন্ধুরা, এদিকে আমার মাসি লুচিগুলো বেলে বেলে দিচ্ছিল আর আমার মা ওখানে লুচিগুলো ভাজছিল। আর আমি কিন্তু ভিডিও করার জন্য একদম পাশেই বসেছিলাম, কারণ তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করতে হবে, তাই না? আর জানো তো বন্ধুরা, আমি না লুচিটা খুব একটা ভালো বানাতে পারি না, বাট রুটিটা বেশ ভালোই বানাতে পারি। লুচি বানাতে গেলে কেন জানি না আমি ইন্ডিয়ার ম্যাপ করে ফেলি। আর এখানে দেখো আমার মাসি বেশ সুন্দর করে বেলছিল, গোল গোল হয়েছিল, কিন্তু আমি বানালে এগুলো আর খাওয়াই যেত না। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের লুচি বানানো কমপ্লিট হয়ে গেছে আর এক গাবলাও লুচি হয়েছে দেখো। তো তারপর দেখো আমরা এখানে খেতে বসে গেছি, আর এখানে কারেন্ট ছিল না, তাই আমরা ফোনের লাইট জ্বালিয়েই খাচ্ছিলাম সবাই। আর দেখো ঝাল ঝাল কষা কষা হাঁসের মাংসের সঙ্গে লুচি, উফ দারুণ 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 টেস্ট ছিল। তো তারপর আমরা খাওয়া দাওয়া করে ঘরে তো চলে এসেছি। আর এই পোকাটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছি, কারণ এরকম পোকা আমি এই ফার্স্ট টাইম দেখলাম। আচ্ছা তোমরা কি কেউ জানো এই পোকাটার নাম কি? আর এই পোকাটা কিন্তু বেশ ভালোই বড় ছিল, আর কেমন একটা শব্দ করছিল পোকাটা। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।